অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে বোলপুর পৌরসভার সামনে মহিলাদের বিক্ষোভ। অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তার টাকা না পাওয়ার অভিযোগে বৃহস্পতিবার বোলপুর পৌরসভার সামনে বিক্ষোভে সামিল হন বহু মহিলা। তাদের অভিযোগ, রাজ্য সরকারের ঘোষণার পর দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে সমস্ত প্রয়োজনীয় নথি জমা দিয়ে আবেদন করেছিলেন। জানানো হয়েছিল 1 জুলাই থেকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে প্রকল্পের টাকা পৌঁছে যাবে, কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত অনেকের অ্যাকাউন্টে টাকা আসেনি। বিক্ষোভকারীদের দাবি, দ্রুত তাদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার প্রাপ্য অর্থ জমা দিতে হবে এবং কেন টাকা পাননি সেই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। ঘটনাকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য বোলপুর পৌরসভার সামনে উত্তেজনার পরিবেশ তৈরি হয়। পৌরসভার কর্মীদের দিকে গাফিলতি ইঙ্গিত করছেন স্থানীয় মহিলারা। কালকে আমাদের সরকার 1,20,00,000 অন্নপূর্ণা ভান্ডার ছেড়েছে। সমস্ত লোক যারা অনলাইন করেছে তারা পেয়ে গেছে, কিছু কিছু লোক হয়তো অনলাইনে পায়নি, আর বেশিরভাগটা যারা অফলাইনে করেছে তারা কেউ পায়নি, তাদের পোর্টালে নাম তোলা হয়নি। এখন কিছু কিছু মানুষ যারা তৃণমূলের হয়ে কাজ করে তাদের বক্তব্য হচ্ছে আমরা জনগণকে পাল্টে দেবো, 5 বছরের মধ্যে সরকার পাল্টে দেবো, সরকারের দোষ, এটা ভুল বোঝাচ্ছে। কিছু কিছু মানুষ বেশি করে জনসাধারণকে ভুল বোঝাচ্ছে, গরিব মানুষদেরকে, যে সরকার পাল্টে দিন। ভান্ডার সবারই 3,000 টাকা করে যে অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, যারা অনলাইনে আপলোড করেছে তারা সবাই পেয়েছে। আবার অফলাইনগুলো বলেছিল আগে ঢুকবে। আমরা পৌরসভায় ওয়ার্ডে ওয়ার্ডে আমরা সবাই কাজ করেছি, ফর্মগুলো আপনার জমা দিয়েছি, কিন্তু অফলাইনে একটাও টাকা ঢুকেনি, আমরাও পাইনি, আমরা কেউ টাকা পাইনি, অফলাইনগুলো কেউ পাইনি। এবার ওয়ার্ডে আমরা অনেকের জমা করে দিয়েছিলাম, তারা আমাদের বলছে আমাদের গাফিলতি। এবার এখানে তৃণমূলী জামানাটা পৌরসভা স্টাফ বা বড়বাবু এনারা ভুলতে পারছেন না। এনারা আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কালো বার দেওয়ার জন্য এই যে ব্যাপারগুলো করছে। আপলোড করেছিলাম অনলাইনে 5 তারিখ, অনলাইন করেছি, অফলাইনও করেছি, আমি কিন্তু টাকা পাচ্ছি না। আমাদের সরকার দিচ্ছে কিন্তু আমরাও পাচ্ছি না, আমার তো ঢুকছেই না টাকা। কেন ঢুকছে না? ফর্ম 5 তারিখ জমা দিয়েছি, তাও দিচ্ছে না। সরকারের গাফিলতি না, পৌরসভার গাফিলতি। পৌরসভার লোক জমা নিয়ে ফর্ম ফেলে রেখে দিয়েছে, ফর্ম জমা নেয় নাই। পৌরসভার লোক ফর্ম জমা করেই নাই, ফর্ম ফেলে দিয়েছে ছুড়ে। এনে জমা দিয়েছিল ফর্ম, তো তাদের কাউরিরই টাকা ঢোকেনি। যেগুলো হয়তো যিনি জমা নিয়েছেন তেনার বাড়ির আশেপাশে 5-6 জনে গুনে গুনে ঢুকেছে, বাকি আদার্স ফর্ম জমা পড়েনি। কেন সেটাই আমরা জানতে এসেছি এখানে, যে এরকম কেন হচ্ছে। অফলাইনে যারা জমা দিচ্ছে তাদের টাকা ঢুকে না, অনলাইনে যারা, হ্যাঁ, এই তৃণমূলের যে চটি চাটাগুলো আছে সেই চটি চাটাগুলোকে এখান থেকে ছাঁটাই করতে হবে। আজকে এনারা আছেন বলে কোনো কাজ এগোচ্ছে না, তা আমরা বলবো যে আমরা যে কর্মী আছে তৃণমূলের চটি চাটা, সেই চটি চাটাগুলোকে এখান থেকে বের করা। ধরুন আজকে কেউ বলছে 1 তারিখে ফর্ম ফিল আপ করেছি, কেউ বলছে 2 তারিখে করেছি, কেউ বলছে 3 তারিখে করেছি। আমার বাড়িতে আমার বৌমা এক নম্বর 100, যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন 100 জনকে ডাকবো, তার মধ্যে আমার বৌমা ছিলেন। তো আমার বৌমাকে এখানে ডেকে পুরস্কৃত করা হলো, তাও পর্যন্ত আজকে ফর্মটা পর্যন্ত আপলোড হয়নি। তারা এইগুলো কারণ চলছে। যদি এরকমভাবে পৌরসভাতে যদি বেছে বেছে যদি তৃণমূল লোকদেরকে বা ফর্মটা ফিল আপ করে টাকা পাইয়ে দেয়, তাহলে কি আমরা কি ঘাস ছিটাচ্ছি বলুন? হ্যাঁ, ঘাস কাটাচ্ছি। আমরা মুখ্যমন্ত্রীকে বলতে চাই যে এরকম সিস্টেম চালানো বন্ধ করতে হবে, কারণ এটা তৃণমূল বলতে হয়েই আছে। এদেরকে এখান থেকে ট্রান্সফার করুক, হ্যাঁ, এখান থেকে নতুন অন্য জায়গা থেকে লোক নিয়ে এসে রাখুক, আর এখানকার লোক অন্য জায়গায় পাঠাক, তবে একটা কাজকর্ম ঠিকঠাক হবে। আর না হলে পরে এরা সেই তৃণমূল হয়েই আছে আর তৃণমূল হয়েই কাজ করছে।